স্পা এমন একটা জিনিস যেটা মেয়েরা এটা নিতেই হয়। মেয়েরা সারাদিন কাজ করি, আমরা অনেক পরিশ্রম করি। তো পরিশ্রম করার পর যদি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন যদি একটু রিল্যাক্স না করি, তাহলে আসলে শরীরের উপর অনেক বেশি অত্যাচার পড়ে যায়। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ ইসলাম, প্রেসিডেন্ট নক্ষত্র নারী সংগঠন, এবং আমি কালিনারি আর্টিস্ট। আমি দীর্ঘ 15 বছর যাবত আমি কুকিং নিয়ে আছি, মানে রান্না বান্নার সাথে জড়িত। আমাদের দেশে যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেখানে আমি কাজ করছি, সেখানেই আছি অনেক বছর ধরে। চেষ্টা করছি ফুড ইন্ডাস্ট্রিতে কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই প্রয়াসেই কাজ করছি। আসলে এই স্যালনে কি কি সুবিধা থাকছে বা কারা কারা এখানে আপনাদের এখানে সেবা পেতে পারে এই বিষয়টা? আমি প্রথমেই রিমুকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। মেয়েরা এগিয়ে যাচ্ছে এটা দেখতেই অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় ইন্সপায়ার করি। প্রথমেও একটা ছোট পার্লার দিয়ে উদ্বোধন করেছিল, এটা খুব বেশি দিন আগের কথা না, সেখানে আমি ছিলাম। আজকেও ও যেটা করেছে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি আশাবাদী যে রিমু একদিন অনেক দূর এগিয়ে যাবে, এবং রিমুস মেকওভার বিউটি সেলুনের সার্ভিস অনেক ভালো। আমি নিজেও নেই, বিশেষ করে আমি মেকআপ যখন নিয়েছিলাম তো সবাই সেটা অনেক পছন্দ করেছিল। আর এই সেলুনে এখানে সবকিছু সার্ভিস, মেয়েদের যা যা সার্ভিস লাগে, ম্যানিকিউর, পেডিকিউর, স্পা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস এখানে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন, এবং খুব সুন্দর পরিবেশ এখানে মোহাম্মদপুরে। আপনারা যারা এই সার্ভিসগুলো এখানে নিতে চান অবশ্যই রিমুস বিউটি পার্লার এবং সেলুনে চলে আসবেন। অন্যান্য রাষ্ট্রে আমরা দেখি যারা ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তারা অনেক দূর এগিয়ে যায় বা অনেক ধরনের সহায়তা বা সবকিছু বলে ঠিকঠাক থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যাপারগুলা কি একটু সরকারের নজর বা যারা বড় আছে তাদের নজর আসলে কি ব্যাপারগুলা একটু ভালো হয়? এটা হয়তো ধারণা নাই আপনাদের, সেটা হচ্ছে সরকার আমাদের এই দিকটা, এই সেক্টরে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেক বেশি সরকার কোর্স কারিকুলামের আয়োজন করেছে, যেটা সম্পূর্ণ বিনা খরচে। এখানে বিভিন্ন ধরনের সেপের প্রজেক্ট, এসেটের প্রজেক্ট এসেছে, যেখানে হচ্ছে প্রফেশনাল ট্রেনিং গুলা দেওয়া হয়, বিভিন্ন স্কিলের উপর ট্রেনিং গুলা দেওয়া হচ্ছে, যেগুলি আমরা শিখে বা আমাদের স্টুডেন্টরা শিখে দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবে, নিজের দেশেও কাজ করতে পারবে। শুধু চাকরি সেক্টরে না, জবের সেক্টরে না, নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে। ট্রেনিং সেন্টার গুলো থেকে সাধারণত কি হয়, ট্রেনিং নেওয়ার পর বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি হয়। ট্রেনিং সেন্টার গুলোকে কিন্তু বলা হয় উদ্যোক্তা তৈরির কারখানা। তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি, সরকার কিন্তু এগিয়ে এসেছে। সরকারকে আমি সাধুবাদ জানাই, কারণ হচ্ছে এখন যে সেটের প্রজেক্ট গুলো এসেছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আসছে, আরো প্রজেক্ট আসবে সামনে, যেটা বেকারি এন্ড পেস্ট্রি, ফুড এন্ড বেভারেজ সার্ভিস এবং হাউসকিপিং এর উপর মানুষের যে ধারণাগুলো ছিল না, এখন অনেক ভালোভাবে চলে আসছে সবকিছু সরকারি ভাবে, এবং বিনা কোনো রকম টাকা ছাড়া আপনি এই কোর্স গুলা করতে পারবেন। উল্টো সরকার আপনাকে টাকা দিচ্ছে এই কোর্স গুলা করার জন্য। আসলে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, সবচেয়ে বড় সমস্যা, ফ্রিতে কোনো কিছু দিলে কেউ নিতে চায় না। আমরা যখন ফ্রি কোনো কোর্স দেই তখন দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে যায়। অনেকের ধারণা এখানে হয়তো কিছু নাই, কিন্তু ফ্রি এই কোর্সগুলো আইএলওর আন্ডারে আছে। এই সার্টিফিকেট গুলার যে কি পরিমাণ ভ্যালু, এটা আসলে বলে বোঝাতে পারবো না। যারা এই লাইনটাতে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, কাজ করছেন, এটা শুধু তারাই বুঝবেন। এবং আমরা বোঝাতে চেষ্টা করছি, যেমন হাউসকিপিং এবং সার্ভিসের উপর আমরা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছি। এখানে চাকরির একটা বিশাল সেক্টর রয়েছে, শুধু জব না, এখানে কিন্তু অনেক আরো কিছু হোটেল ইন্ডাস্ট্রি যেটা আছে, কাজের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি এখনো মানুষ সচেতন হোক। আমরা কোন একটা ইনস্টিটিউশন করলে যখন দেখা যায় একটা হাউসকিপিং এর একটা বেড থাকে, যে রুমে গেলে অনেকের একটা কনফিউশন কাজ করে যে এটা একটা ইনস্টিটিউট, এখানে কালিনারি ইনস্টিটিউট, এখানে বেড কেন, এখানে বা হোটেল ইন্ডাস্ট্রির মতো লুক কেন না। এখানে হচ্ছে অনেক ছোট্ট একটা প্যাকেজ থাকে হোটেল ইন্ডাস্ট্রির মতো, যেখানে হচ্ছে মানুষ সবকিছু হোটেল ইন্ডাস্ট্রির কাজগুলাই ছোট আকারে এখানে শিখতে পারবে। পরবর্তীতে তারা হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ধরনের জব করতে পারবে, বা বিভিন্ন ধরনের ছোট ছোট ফুড কোর্ট দিয়ে নিজেরা বিজনেস স্টার্ট করতে পারবে। আজকে গ্র্যান্ড ওপেনিং আসলেন, এই যে রিমুস মেকওভার স্পা সার্ভিসেস এর কথা বললেন, এই সম্পর্কে আপনাদের নেগেটিভ ধারণা আছে? নেগেটিভ ধারণা হচ্ছে, আমরা বাঙালিরা যেটা হয়, যে কোনো জিনিসের পজিটিভ থেকে দূরে থেকে নেগেটিভটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু না, আমরা যদি নেগেটিভ থেকে দূরে নেগেটিভটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে যদি পজিটিভ গুলা নেই। স্পা এমন একটা জিনিস যেটা মেয়েরা এটা নিতেই হয়। মেয়েরা সারাদিন কাজ করি, আমরা অনেক পরিশ্রম করি। তো পরিশ্রম করার পর যদি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন যদি একটু রিল্যাক্স না করি, তাহলে আসলে শরীরের উপর অনেক বেশি অত্যাচার পড়ে যায়। তো এই জিনিসগুলা, মেয়েদের একটা সেলুন, মেয়েরা এখানে সার্ভিস নেবে, এখানে আসলে খারাপ ধারণা কিছু নাই।
মেন্টালিটি মানুষের সব জায়গাতেই খারাপ আছে, খারাপ ভালো। আমি বলবো এই জিনিসগুলো আমরা কানেই নিব না। যারা কাজ করছে, রিমুর মতো যারা কাজ করছে, বিউটি স্যালন নিয়ে যারা কাজ করছে, আমরা সবসময় চেষ্টা করব অনেস্টলির সাথে ভালোভাবে এগিয়ে যেতে এবং সুন্দরভাবে আমাদের স্পা সেলুনগুলো যাতে চালাতে পারি।